বাবা রে আমি গরিব জানি না দুটি রে বাবা হ্যাঁ রাত দেয় আমি রাড়ি বেটি আমার গরিব জানি না আমার 500 জায়গা ওই বাইরে দিও নাই ঘরে দিও নাই খাম করে না ভাত খাই যদি আর দয়া করে দেয় রে বাবা আমি। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আসলে সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসলে আজ এসেছি আমার গ্রামের পাশের গ্রামে জুইরা বড় বাড়িতে। আসলে একজন মহিলা আছেন, উনি খুব গরিব একজন মানুষ, খুব অসহায় মানুষ। গত কিছুদিন আগে ঝড় বৃষ্টি তুফান যখন হয়েছিল তখন সময় ওনার এই ঘরটা ভেঙে গিয়েছে, তুফানে নিয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে টিনগুলি আছে, আসলে এগুলি কুড়িয়ে দোলা করা হয়েছে। এখন বর্তমানে ওনার থাকার মতন কোনো অবস্থা নাই। ওনার একটি ছেলে আছিল, ওনার ছেলেটির মানে একটি পাও ভেঙে গেছে, হয়তো উনি এখন ওষুধের আনতে গেছে। আসলে খুব কষ্টের জিন্দিগি নিয়ে কাটাচ্ছেন। এখন আমি আপনাদের কাছে এটাই আসছি যে আসলে মানুষ কতটা অসহায়, একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, কিন্তু আসলে এটা আল্লাহ পাকে জানে। যে ওনার দেখেন বর্তমানে থাকার খাওয়ার অবস্থাটা, এই যে উনি এখানে, আসলে আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই, দেখি উনি কি বলতে চান। অজি তুমি কি দেখো তোর মোরে বাবা খাই খাও। এখন তোমার এই ঘরটা তুফানে নিচে কোন দিন নিচে বাবা ওই পয়লা দিন যে বড় তুফান আইছি ওই সময় নিচে গা। আচ্ছা, এখন তোমার এটা থাকার মতন কোনো অবস্থা নাই? আঙ্গারে বাবা আমার টাকার মতো অবস্থা নাই, আমার ফুলাটার ট্যাং ভাঙছে ওইটা ওই কেন টাকা আর আমি বারিন্দার থাকি। আচ্ছা, তো এখন তুমি মানে তোমার মেম্বারের দ্বারা গেছলা নি ওই বিষয় নিয়ে? বাবা রে মেম্বার চেয়ারম্যানে কয় আর আদার বরাদ্দ আয় না, কেউ দেয় না। আচ্ছা, আর তাহলে এখন রইল খাটা বাকি খালি সুমন ব্যারিস্টার রয়েছে। সুমন ব্যারিস্টার বাকি রয়েছে। এখন সুমন ব্যারিস্টারের কাছে তোমার কিতা চাওয়া আছে? চাওয়া বাবা আমার খুঁজতে না, আমার ফুলাটার ট্যাং ভাঙা আর এটা আমার আমি এটা লাগে চাই না, খালি আমার ঘরখান যদি ওই জায়গা আমার ফুলাটা ঘরটার তলে থেকে ভিক্ষা করে না খাই। আচ্ছা, আর দেশ বিদেশ মানে যে মানুষগুলো আছে আরও যারা যারা আমার এই ভিডিওটা আছে বা আমার ভিডিওটার মধ্যে যারা যারা সদস্য আছে আমার চ্যানেলের, তারার কাছে তুমি খুঁজতে চাও নি? যারা বিদেশি মানুষ আছে, যারা প্রবাসী মানুষ আছে, তারার কাছে কোনো বাবা রে আমি গরিব জানি না দুটি রে বাবা হ্যাঁ রাত দেয় আমি রাড়ি বেটি আমার গরিব জানি না আমার 500 জায়গা ওই বাইরে দিও নাই ঘরে দিও নাই খাম করে না ভাত খাই যদি আর দয়া করে দেয় রে বাবা আমি। আচ্ছা, যাই হোক, আমি আসলে দর্শকের কাছে একটু কথা বলবো। আমার যারা যারা কিতা আছেন, ফলোয়ার আছেন, এখন যদি আপনারা অনেকেই তো অনেকে দান করেন, আমরা দেখি বা আমাদের মাধ্যমে অনেকেই দান করতেছেন। আসলে একটা বিষয় আমি বলতে চাই যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, দয়াবান ব্যক্তি থাকেন, যে আপনারা তো এমনিতেই অনেক টাকা দান করেন, যদি মহিলাটাকে যদি কিছু টাকা দান করেন ওনার এই ঘরটি করতে পারবে। আসলে উনি কী বানিয়ে খাইছে জানি, এই রুটি নাকি, এই যে জি কিতা খাইছো দেখাও যায় একটু, দর্শকরা দেখো। দেখেন ওনার জিন্দিগিটা আসলে খুব কষ্ট রুটি বানিয়ে খাইছেন উনি। কি বলবো আসলে, উনি খাম থেকে এখন আইসে, এখন বেলা বাজে 10টা, আরেকজনের বাড়িতে কাজে ছিল, কাজ থেকে আইসে উনি। আর এই যে দেখেন উনি বোতলের করে পানি খায়, ওনার ঘরে একটা কলস তামাত নাই যে উনি মানে কলসিতে ভরে পানি খাবে। আসলে এই ধরনের কোনো কল্পনাও নাই ইনার। এই যে দেখেন আপনার প্রত্যেকটা বোতলে পানি আছে, মানে বিভিন্ন জিনিস আছে। এখন তো ঘরটা ওনার ভেঙে গেছে। যদি আমার এই ভিডিওটি সবাই, আসলে একটা কথা বলবো, সবাই শেয়ার দিবেন যাতে গরিব মহিলাটি বেঁচে যায় বা সবার সহযোগিতা পায়। এইটাই আমি মানে চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাইকে বলবো যে ভাই আপনি তো অনেকেরই অনেক কিছু দিচ্ছেন, আমি চাই যে এই মানুষটাকে আপনি কিছু একটা দেন যাতে সে মানে ঘরটার তলে থাকতে পারে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই ভাই। আসলে এরকম একটা মানুষ আমরা এমন দেশে থাকি, মানে এরকম একটা মানুষ কিছু বলার নাই। আমরা জানি না আসলে এই সমস্ত ঘরে কি দেখেন তো এগুলো কতগুলি মানুষ কি এইভাবে থাকতে পারে, এটা আমার জানা ছিল না। আসলে ভাই আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। আপনারা যদি দয়া করে ওনারা কেউ সহযোগিতা করতে পারেন, আমি স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। কিন্তু আপনারা যে যেখান থেকে যত টাকা দেবেন প্রত্যেকটা টাকার হিসাব আমি পাই পাই করে লাইভে এসে দিয়ে যাব ইনশাল্লাহ। এটাই বিশ্বাস, কারণ আমি যেহেতু ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও আপলোড করি আমার এই চ্যানেলে, আসলে আমি এটা সুমন ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য আমি এই ভিডিওটি করেছি, যে যাতে সুমন ভাইয়ের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে। তা আসলে সবাইকে একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেলে আসছেন সবাই ভিডিও দিবেন যাতে ভিডিওটা অতি শর্টকাটে ভাইরাল হয়। আসলে এত কি বলবো, বলার ভাষা নাই। আমাদের এমপি মহোদয় আপনি
যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমি মানে বিশ্বাস করি যে আপনি একটা না একটা কিছু করবেন এই মহিলাটির জন্য, এটাই আমি প্রত্যাশা করি। আমি ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।